কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল পরিবেশবিদ্যা পরীক্ষার্থী বন্ধুদের জন্য অর্থাৎ ইএনভিএস সাবজেক্টের উপর থেকে আজকে তোমাদের বড় প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। যে বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে চলেছে তার উপর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো আজকে সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই করে দেখে যাবে, তোমাদের লাস্ট মিনিটে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বের দাবি রাখছে। তাই বলবো তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে ভালো করে মনোযোগ সহকারে নোট ডাউন করে নাও, এতে তাহলে তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে। পূর্বে তোমাদের এমসিকিউ প্রশ্নের উপর থেকে কিছু লাস্ট মিনিটে গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, একটু খেয়াল করে দেখে নিও। আজকের আমরা যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে তীব্র রয়েছে 5 নম্বরে, সেই প্রশ্নগুলো পরপর তোমাদেরকে বলে দেবো। তোমরা একটু দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো। আর যারা এখনো ভিডিওটি প্রথমবার দেখছো, চ্যানেল নতুন, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো কি কি প্রশ্ন করতে হচ্ছে আমরা একবার পরপর দেখে নিই। তাহলে বন্ধুরা, এখন তোমরা তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডির উপর থেকে অর্থাৎ পরিবেশবিদ্যার উপর থেকে তোমাদের লাস্ট মিনিটে যে প্রশ্নগুলো আমি রাখছি সেগুলো একটু দেখে নাও। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 5 নম্বরে যে বড় প্রশ্নগুলো আসে সেইগুলো তোমাদের অধ্যায় ভিত্তিক পর্ব বলে দিচ্ছি, ঠিক আছে? তো অধ্যায় 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরপর করতে হবে, এখানে কিন্তু সম্পূর্ণ সবগুলো অধ্যায়ের উপর থেকে দেওয়া আছে, একটু ভালো করে দেখে নাও। অধ্যায় 1 থেকে তোমাদের প্রথম যে দেখো, পরিবেশগত শিক্ষা এবং পরিবেশগত সচেতনতার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, এটা দেখবে। পরিবেশ শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। পরিবেশ শিক্ষা প্রকৃতিগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। পরিবেশগত শিক্ষা তাৎপর্য লেখো, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। 5 দাগে দেখো, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত সচেতনতা বোধ তৈরিতে পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো, এটাও তোমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 6 দাগে পরিবেশবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এবারে আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ 2 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হবে সেগুলো একবার তোমরা পরপর এবার দেখে নাও। দেখো এখানে দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নে কুফলগুলি আলোচনা করো, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। গ্রিন হাউস এফেক্টের কুফলে বর্ণনা দাও, এটাও গুরুত্বপূর্ণ। 3 দাগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো। 4 দাগে পরিবেশের উপর ওজোন স্তর হ্রাসের কুফলগুলি কি কি, খুব ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ। 5 দাগে অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অ্যাসিড বৃষ্টি ফলাফলগুলো কি লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 6 দাগে দেখো পরিবেশ আইনের উদ্দেশ্য কি, তারপরে এটি দেখবে, এটাও তোমার ভালো প্রশ্ন। টিকা লেখো বলে দেওয়া আছে পরিবেশ সংরক্ষণ আইন 1986, এটাও তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 8 দাগে বন সংরক্ষণ আইন বা ফরেস্ট যেটা কনজারভেশন অ্যাক্ট 1980 সম্পর্কে আলোচনা করো, এটাও তোমার কিন্তু ভালো প্রশ্ন। এবার দেখো আমাদের 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের করা দরকার সেইগুলো বলছি, একটু খেয়াল করো। তো এখানে দেখো পরিবেশ নীতিবিদ্যা গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, প্রথম এই প্রশ্নটি দেখবে। দ্বিতীয় প্রশ্ন রেখেছি দেখো, ভারতে ক্রমবর্ধমান জনসংখ্যা কারণে উদ্ভূত সমস্যাগুলি বিবৃত করো, তারপর এই প্রশ্নটি দেখবে। 3 দাগে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারত সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে তার বিবরণ দাও, তারপরে এই প্রশ্নটি দেখবে। 4 দাগে বর্তমান দিনে সারা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো, তারপরে এই প্রশ্ন। তারপরে দেখো এখানে তোমাদের দেয়া আছে যে বর্তমান দিনে সারা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন আছে নর্মদা মাচা আন্দোলন গড়ে তোলার পিছনে কারণ কি। 6 দাগে বিশ্বে পরিবেশগত সমস্যা কিভাবে সমাধান করা যায়। 7 পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি আলোচনা করো। 8 আছে চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এখানে এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে। 14 অধ্যায় দেখো বিপর্যয় ব্যবস্থাপনা নাম দেওয়া আছে। বিপর্যয় ব্যবস্থাপনা এই পার্টটা কিন্তু তোমরা ক্লাস 9-এর দিকে পড়েছিলে, তোমাদের সবই তথ্য এখানে কিন্তু জানা। প্রথম দাগে 1 দাগে রেখেছি ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ কি, ইটাই বিপর্যয় এবং মিনমাটা বিপর্যয় সম্পর্কে আলোচনা করো।
3 দাগে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। 4 দাগে বন্যার কারণ এবং ফলাফলগুলি আলোচনা করো এবং এর সঙ্গে বন্যা নিয়ন্ত্রণের উপায় গুরুত্বপূর্ণ পরপর। তারপরে 5 দাগে সাইক্লোনের প্রভাব এবং নিয়ন্ত্রণের সম্পর্কে আলোচনা করো। 6 দাগে আছে ভূমিকম্পের কারণগুলি আলোচনা করো। তারপরে দেখো 7 তোমাদের সুনামি সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। এই যে জিনিসগুলো দেখছো এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের সবই জানা। জিওগ্রাফি তোমরা 9-এর দিকে ক্লাস 9-এ এগুলো পড়েছিলে, তাই এগুলো একবার করে পড়লে কিন্তু তোমরা পেরে যাবে। 8 দাগে তারপরে আছে কোভিড-19 সম্পর্কে একটি টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ, কারণ আপ টু ডেট তথ্যের মধ্যে একটা রয়েছে, তোমাদের এটা কিন্তু যে কোনোভাবে দিতে পারে, তাই ভালো করে এটাও তোমরা খুব ভালো করে করবে। তো এই প্রশ্নগুলো তোমাদের যেগুলো বললাম কোনোটা বাদ দিও না, খুব গুরুত্বের দাবি রাখে এগুলো, সেই জন্য তোমরা প্রত্যেকে এগুলো ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো দেখো তোমরা উপর থেকে, এই প্রশ্নগুলো কিন্তু দেখো সবই তোমাদের ভূপাল গ্যাস ইটাই এই দুটো প্রশ্ন থেকে তোমাদের শর্ট কোশ্চেন দেয়, আবার 5 নম্বর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা করবে। দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ। বন্যা কারণ ফলাফল এগুলো একবার করে পড়লে হয়ে যাবে। বন্যা নিয়ন্ত্রণের উপায় বা ভূমিকম্পের কারণ, সুনামি সৃষ্টির কারণ, কী প্রভাব ফেলে এগুলো, সেই মানুষের প্রাণহানি, সম্পদ নষ্ট, এই জিনিসগুলো সব দেখবে পরপর তোমাদের এখানে সব দেয়া আছে। এবার অধ্যায় 5 অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কি কি পড়তে হচ্ছে দেখো। এখানে সব শিক্ষা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পাঠ দেয়া আছে। এগুলো যাদের শিক্ষা বিজ্ঞান ছিল সবই কিন্তু আমাদের পড়া জিনিস। শিক্ষার সংকীর্ণ অর্থ ব্যবহার অর্থের মধ্যে পার্থক্য লেখো একে, ভালো করে দেখবে। দ্বিতীয়, অনিয়ন্ত্রিত শিক্ষা অসুবিধাগুলি কি কি, তাও এই প্রশ্নটি দেখবে। 3 দাগে নিয়ন্ত্রিত শিক্ষা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 দাগে বিধিমুক্ত ও অপ্রথাগত শিক্ষা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তারপরে এই প্রশ্নটি দেখবে। 5 দাগে পরিবেশ শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণে প্রয়োজনীয়তা কী। 6 দাগে শিক্ষামূলক ভ্রমণে সুবিধাগুলো কি কি। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো বললাম এগুলো প্রত্যেকটা সব দেখো শিক্ষাবিজ্ঞানের প্রশ্ন, কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ। 7 দাগে প্রজেক্ট পদ্ধতি বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, এটা তারপর দেখবে। 8 দাগে কুইজ বলতে কি বোঝায়, শ্রেণীকক্ষে এই পদ্ধতি প্রয়োগে সুবিধাগুলি কি কি। 9 দাগে পরিবেশ শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ, এটা একটা অংশ। আর 10 দাগে লাইফ লং এডুকেশন বা জীবনব্যাপী শিক্ষা কী। এবং লাস্ট 11 দাগে টিকা পরিবেশ শিক্ষা প্রদানের ক্ষেত্রে কুইজ শিখন পদ্ধতি অবদান লেখো। তো এই যে প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম এইগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা। তোমরা খুব ভালো করে পড়তে যদি না পারো তোমরা মোটামুটিভাবে কিন্তু এইগুলো সব 1বার থেকে 3বার রিডিং দাও, দেখবে তোমরা কনসেপ্টটা পেয়ে যাবে এবং তোমরা তোমাদের মতো করে কিন্তু এগুলো লিখতে পারবে এবং তাতে দেখবে তোমাদের রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে এবং তোমাদের সফলতা বেশি আসবে। তো আজকে তাহলে বন্ধুরা ভিডিও তোমাদের এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থাকবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।